what's guys, now we in another Techno Gamer dialogue copy করতেছিলাম সরি এখন তাড়াতাড়ি ভিডিওটি শুরু করা যাক। আপনারা অনেকেই কমেন্ট করছেন মাস্তি রিভিউ আগান এবং মাহেন্দ্রা থারের মাঝখানে অফরোডিং কম্পিটিশন করার জন্য কম্পিটিশনটি আজকে আমি করতে হচ্ছে এবং এখন আপনার কাছে একটা অনুরোধ আছে। আপনারা দেখতে পাচ্ছেন আপনার এই ডান পাশে সাদা ফলা আকারে একটা বাটন আছে সাবস্ক্রাইব লেখা। আপনারা ঠাস করে ওই সাবস্ক্রাইব লেখা বাটনের উপরে একটা ঘুষি বা লাথি মেরে সাবস্ক্রাইব করে দিন ছোটো ভাই হিসাবে, এবং পাশে থাকা বেল বাটনটির উপরে একটা ঘুষি বা লাথি মেরে দিন, যাতে আমার চ্যানেলে 2-3টা সাবস্ক্রাইবার বাড়ে। আপনার কাছে একটা অনুরোধ যদি বাড়ে তাহলে ভালো, আর না বাড়লে আপনাদের সবার সরি দয়া করে সাবস্ক্রাইবটা করে দিচ্ছি ভাই। বড় ভাই যারা আসো সাবস্ক্রাইব করে ভিডিও শুরু করে তো আপনাদের অনুরোধ এই ভিডিওগুলো বানাইতে এবং এডিটিং করতে পিসি কম্পানির জন্য সেই গেমগুলো নিয়ে আসতে পারি, যেমন টেকনো গেমার নিয়ে আসি। তো বেশি কথা না বলে এখন শুরু করা যাক। আপনার যদি দেখে যান তাহলে সাবস্ক্রাইব আপনাদের করতেই হবে, এটাই আপনাদের কাছে আমার দাবি। যা ঢুকেছেন তারা এক্ষুনি সাবস্ক্রাইব করেন। এখন শুরু করলাম। মার্সিডিজ ভিউ আগান এখানে আমাদের 575 হর্স পাওয়ার 750 mm টর্ক আছে। অফরোড টাইপ 0.45 জন্ম সিডি আর অল হুইল ড্রাইভ 1500 ব্রেক, শিফট টাইম 0.5 সেকেন্ড, টার্বো আছে, মাইলেজ 2.3 km/h। ওকে, সমস্যা নাই। অবশ্যই এটা একটা ফোর হুইল ড্রাইভ কার, এটা আমার ভালো গাড়ি। যদি কম্পারিজন করতে চাই এটা সেক্ষেত্রে মাহেন্দ্রা একটু চতুর্থ সেক্ষেত্রে মোট অনেক জোরে স্পিডের মধ্যে এটা উঠতে দেবে। তার সাথে এটা আবার হর্স পাওয়ার 220 হর্স পাওয়ার 350 mm, যা ওটার সাথে অনেকই কম, একেবারে অনেক কম। টাইপ আর অফরোড সিডি 39, এটা অনেক কম, সব দিক দিয়ে অনেক কম। ড্রাইভ হুইল অল হুইল এটা ঠিক আছে, ব্রেক আবার 3000, এইটা ঠিক আছে, ব্রেক ঠিক আছে। শিফট টাইম 0.1 সেকেন্ড। ও না কিছু সেট আপ করা হয়েছিল, সেট আপগুলো শিফট 0.1 সেকেন্ড, টার্বো নাই, মাইলেজ 58 একটা ছিল, 57 8 মাল্টিপ্লায়ার, এবং এটা দ্বিতীয় পার্ট যেখানে আমরা মার্সিডিজ ওয়াগন এবং মাহেন্দ্রা থার নিয়ে কম্পিটিশন করবো, এবং পার্ট 2 এবং কার পার্কিং মাল্টিপ্লেয়ার পার্ট 1 8 কেজি তার 3 সস দিলেই আপনারা এটার পার্ট 1 পেয়ে যাবেন। এবং এটা দয়া করে ওইটা দেখে শুনে আমাদের এই গেমটা কিছুটা মানে একেবারে জবরদস্ত একটা গেম খেলার মতো। মানে ফোর্সা হরিজনের ফিলস আছে, তারপরে কার X2 এর ফিলস আছে, মানে কি বলবো, ওপেন ওয়ার্ল্ড কার ওরে ভাই ল্যাগ দিচ্ছে কে, এত একেবারে ল্যাগ দিচ্ছে, বুঝতে পারতেছি না এরকম হইতেছে কেন আমার সাথে। এখানে রাখি, হ্যাঁ এবং ভিতরের থেকে চালাই। ওরে ভাই সাপ
ফুল ফোর্স এত ভালো পারফরমেন্স, মানে আনবিলিভেবল। আপনারা তো জানেন এই গাড়িটা খুবই ভারী একটা গাড়ি। আসলে এই গাড়িটা খুবই ভারী একটা গাড়ি, অনেক ভারী। রিয়েল লাইফে এই গাড়িটা অনেক ভারী একটা গাড়ি। তাহলে ভালোই মোটামুটি ভালোই গ্রিপ দিচ্ছে। সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন গাড়িটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স একেবারে প্রশংসনীয়। জিমা, ওকে এক সেকেন্ড একটু অপেক্ষা করেন, আমার আম্মু তাহলে চলে আসলাম। আমার আম্মুর থেকে একটু সমস্যা হয়েছে, জন্য একটু দেওয়ার জন্য রাখতেছিল। এই কীভাবে কোথায় চলে আসলাম, গাড়ি ফেল ডাউন হয়ে গেছে মনে হচ্ছে তো, তাই ঠান্ডাটা মানে কি বললাম। এই দেখতে পাচ্ছেন এই গাড়িটার মূলত হলো এটা সাসপেনশনের জন্য বিখ্যাত। এই গাড়িটা রিয়েল লাইফে এত ভালো সাসপেনশন সাধারণত কোনো গাড়িতে থাকে না। নাম হলো মার্সিডিজ জি-ওয়াগন, 500 হর্স পাওয়ার সংশ্লিষ্ট একটা খুবই দুর্দান্ত একটা পাওয়ারফুল গাড়ি। দেখতে পাচ্ছেন 40-এর উপরে এই রোডেই চলতেছে। এই দেখেন ওরে শট, কি পাওয়ার ভাই, মানে আনবিলিভেবল পারফরমেন্স। সাসপেনশন দেখেন আপনারা একবার, এটা সাসপেনশন দেখেন কিসের দৌড়ে গেল কিছু বুঝতেছি না। ও মাই গড, ও ফুল স্পিডে আমরা এখান দিয়ে এখন এটাকে নিয়ে যাব ড্যামেজ ইঞ্জিন ডিজেল হওয়ার পর্যন্ত। এইখান দিয়ে এটাকে উঠাবো। ওই ঘুরে না কে, হুইল ঘুরে না কে। যেটা ড্রাগন, ওকে নামায় ফেলাইছি গাড়িটা অনেক কষ্টে, মানে গাড়ির এখানে জন্য হ্যাবিটেবল হবে না এইসব ফেলাইছি। তাহলে ওরে ভাই সাব, পারফরমেন্স দেখেই বলে পারফরমেন্স। জি-ওয়াগন মানে মাথামাথি উঠেইলে তো ঠিকই যায়। খুবই পাওয়ারফুল একটা ইঞ্জিন লাগানো এই গাড়ি। ও এই ভাই জোরে লাগছে নাকি বুঝতেছি না এত বেশি। একটু আগে একটু পার করি। ওকে দাঁড়ান এক সেকেন্ড, ফিজিকটা একটু ঠিক করতে হবে। গ্রাফিক্স রেজোলিউশন
ফার্স্ট হাই ওকে হুইল অথবা অ্যারো আমি তো হুইলে চালাই আদার্স সাউন্ড ভলিউম ফিজিক্স ইফেক্টস সোশিয়ালস ওকে ট্রাফিক ডেন্সিটি এখানে যে আপনারা কালারও চেঞ্জ করতে পারবেন সেক্ষেত্রে ফিল্টার মারতেছি আমি একটু এখন ঠিক আছে ওকে তাহলে শুরু করা যাক আর একটা দুঃখিত জিওয়াগান কোনোভাবে ড্যামেজ মানে অনেক ড্যামেজ হয়ে গেছে সেই কিন্তু সমস্যা নেই আমাদের জিওয়াগান এখন সার্ভাইভ করতে পারবে আপনারা দেখতে পাচ্ছেন বাম্পারের এই বাম সাইডটা একেবারে চুপসে গেছে ভাঙিয়ে গেছে ফাইটে গেছে আর কি কি হয়েছে কিচ্ছু জানি না যে এই সব জায়গাতে উঠার সময় না কার বেশি আকারে ড্যামেজ হয়ে যায় ও ভাই এই একেবারে ভয় পেয়ে গেছিলাম সব কাজ আর করা যাবে না আস্তে আস্তে জীবন অনেক দামি গাড়ি খোয়াইতে চাই না আমি আবার দেখাইও দিচ্ছে কিন্তু যে কোনো হাতে পড়ে যেতে পারবো ও এ যা আস্তে হয়ে যাবে আস্তে ব্রেকি আস্তে অবভিয়াসলি খুব ভালো ব্রেক আপনারা দেখতে পাচ্ছেন যে পাশের যে পাহাড়টা সেটা আমাদের জিওয়াগান খুবই সহজেই পার করে ফেলেছে এখন এই ভ্যালিটা দেখি পার করতে পারে নাকি এপার ওপার করে উঠতে পারে নাকি কোনোভাবে ভ্যালিটার ও যে ওই পাড়ের যে দ্বিতীয় পাহাড়টার মাথা ওইখানে উঠতে পারলেই চ্যালেঞ্জ কমপ্লিট দেখি আস্তে আস্তে ভ্যালিটা পার করতে নেব না আস্তে full force full speed পাওয়ার তো অনেক আছে গাড়িটা নইলে এরকম খারাপ জায়গায় এত ভালো পারফরমেন্স সাধারণত কোনো গাড়ি দেয় না
রে আস্তে 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 ঠুকে নাই, ঠুকে নাই ভাই, ঠুকে নাই, আমাদের গাড়ি ঠুকে নাই ভাই, গেছি ভাই, মানে আপনাদের তো আয় গাড়ি বাসাই উঠেছি। এখন কোথায় যাচ্ছে? হ্যাঁ বেট লাগাই দিই, একটু রেস্ট টেস্ট করে নিই, আপনাদেরকে দেখাই নিয়েছিলাম। ড্রোন আছে, ড্রোন থেকে দেখাচ্ছি। আমাদের মার্সিডিজ জিওয়াগান একেবারে এই যে পজিশন, এইখান থেকে একেবারে মানে ডাইরেক্ট ওই যে এখন যেখানে সেইখানে একেবারে এই খাটটা পার করে গেছে। এইখান থেকে আসতে এই যে ট্যাঙ্ক, এই যে কন্টেনার এগুলো পাশ দিয়ে নামছে, নাইমে এইখানে এক জায়গায় একটা রাস্তা এটাতে যাইয়ে সোজাসুজি কিন্তু উঠতে পারতো না, কারণ ওখানে আর একটা খাদ আছে, যা খুবই মানে কষ্টসাধ্য হয়ে যেত। সেক্ষেত্রে এই ডান সাইডের এই পাড়ি ঘেইসে কাত হয়ে ওইখান দিয়ে ফুল পাওয়ার উঠে গেছি। সেক্ষেত্রে আমার একটা জিনিস মনে হইতেছে এখানে একটা ট্রেজার আছে, দেখেছি আর কি। হ্যাঁ 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 আছে, দেখি আমরা এটা ড্রোন দেখে ক্যাচ আপ করতে পারি নাকি। না সমস্যা নাই, পরে আসার সময় নিয়ে যাবো ট্রেজার, ওই যে আমাদের জীবগান। সামনের পারে অনেক বেশি ড্যামেজ মোটামুটি হয়েছে। এইখানে যে এই হেডলাইটটা একেবারে চুপসে গেছে, তাছাড়া এইখান দিয়ে বডি স্ট্রাকচার ফাইটে গেছে, বডি আপনারা দেখতে পাচ্ছেন একটু ফাইটে গেছে, কারণ ওই সাইডে হিল ট্র্যাক করার সময় এখানে খুবই মানে নামার সময় একটা ইম্প্যাক্ট আসছিল খুবই জোরে। আর পিছনের সাইডে তেমন কিছু হয় নাই, কারণ পিছনের সাইডে আমি তেমন কোনো কিছু দিই উনি, এই সাইডে তেমন কিছু হয় নাই, কিন্তু নিচের বাম্পারে অনেক বেশি ইম্প্যাক্ট আইছিল। নিচের বাম্পার তো একেবারে ভিতরে ঢুকে গেছে, মানে অনেক ইম্প্যাক্ট আইছে, বলার মতো না। আটকে গেছে তো বাম্পার আটকে গেছে। খুবই সাবধানে মানে কাইট করে উঠে যাবে। ও ওইলোটা কি বুঝছি, আমার ফর্মুলা ইউজ করতে হবে এখন। এই যে বাঁচছি, মানে প্রথমে কোনো পাওয়ারই হইতেছিল না, লাস্টে মানে মিডিয়াম পাওয়ার দিছি প্রথমে, তাতেও হয় না, তারপরে আবার ফুল পাওয়ারে দিয়ে দিচ্ছি, তাও দেখি কিছু হয় না। তারপরে যে ফুল ফোর্স দিচ্ছি হঠাৎ করে লাফাই উঠছে গাড়ি, মানে ইঞ্জিন এত পাওয়ারফুল যে ফার্স্ট সেকেন্ড থার্ড পাওয়ারে কিছু হয় না এই গাড়ির। হাইপার কালো মানে হার মানবে যাবে। এই দেখিনি আমাদের চ্যানেল এখনো পূরণ হয় নাই, আমরা কিন্তু বলছিলাম এইটার উপর উঠবো না, আমরা বলছিলাম আমরা এই যে খাড়া চূড়াটার উপর উঠবো, এই যে এই সাইডেরটা, এখন ওটা ওই সাইডেরটায় আমরা যাবো, যদি আমাদের চ্যালেঞ্জ কমপ্লিট।
তাহলে ট্রাভেল করা যাক। ও মাই গুডনেস, ও ভাই 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 সমস্যা নেই গাড়ি বাইসে আছে। ফুল রেজিস্ট্যান্স ও হো, আমরা তৈলে শেষ পর্যন্ত কার পার্কিংয়ে মাউন্টেন জয় করে ফেলেছি। আকাশে মানে আপনারা দেখতে পাচ্ছেন যে এটা কার পার্কিং মাল্টিপ্লেয়ারের সব থেকে উঁচু যে পাহাড় সেইটা। আর আমরা মূলত এসেছি ওই সাইডের, এই দিকের থেকে আমরা যে দিকে এখন মুখ করেছি আমরা মূলত সেই দিকের থেকে আসছি। এই সাইডের এই যে সামনে যে গ্র্যান্ড ভ্যালি, এই ভ্যালিটা সম্পূর্ণ মানে ওই সাইডের ওই সামনের যে পাহাড়টা, ওই পাহাড়টা এখানে গ্রাফিক্স একটু ভালো হয়েছে দেখে মনে হইতেছে দাঁড়ানো একটু। এখন ঠিক আছে রিজন, এইখানে যে সামনের যে পাহাড়টা, এই পাহাড়টার একেবারে উপরের থেকে এই ভ্যালি ক্রস করে আমাদের জিওয়াগান কিন্তু এই উপরে চলে আসছে। এটা একটু ইম্প্যাক্ট আছে। তাহলে আমাদের জিওয়াগান পাস চ্যালেঞ্জ। এখন দেখা যাক আমাদের মাহিন্দ্রা থার কি করে। আর আমার যেমন হচ্ছে পারবে না, কারণ এটা হর্স পাওয়ার খুবই কম, কিন্তু বলা যায় না, কারণ এটার মাস জিওয়াগানের থেকে আবার কম। জিওয়াগান অবভিয়াসলি খুবই ভারী গাড়ি, কিন্তু মাহিন্দ্রা থার মোটামুটি ভারী বলা যায়, কিন্তু জিওয়াগানের মতো অত ভারী না। একটু কষ্ট হইলেও পারতেও পারে, বলা যায় না। ইন্ডিয়ান কার তো বেশি কম পাওয়ারফুল না, অনেক পাওয়ারফুল হয়ে থাকে ইন্ডিয়ান কারগুলো, যেমন রেঞ্জ রোভার। মাহিন্দ্রা থার আগে ভিতরের ইন্টেরিয়রটা ডাউনলোড করে নিই। হয়ে গেছে ইন্টেরিয়র ডাউনলোড। তাহলে এখন আমরা যাই অফরোডের জন্য। গো টু begin the challenge with Mahindra Thar versus Mercedes G-Wagon. ওকে, আমরা এখন চলে আসছি। আগে দেখে নিই আমাদের কোথায় যাইতে। ওকে ঠিক আছে, আমরা এখন যে পজিশনে আছি এর থেকে একেবারে ডাইরেক্ট গেলে এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এলাকাটা আছে, এই যে সেই ভ্যালি, এবং আমাদের যে মাউন্টেনটা জিওয়াগান খোঁজ করছিল সেটাই যে এই পজিশনটায়। ওকে, তাহলে এখন যাওয়া যাক গো টুয়ার্ড মাহিন্দ্রা। দেখতে পাচ্ছেন যে মাহিন্দ্রা থারের পিক আপ খুবই খারাপ, সেক্ষেত্রে আমার এটাতে বেশি ছাঁচা হচ্ছে না, কিছু বলাও যায় না। ফুল ফোর্স। আমাদের মাহিন্দ্রা থার তুলে ভালো একটা পারফরমেন্স দিচ্ছে। ফার্স্ট যে র্যালিটা সেটা পার করে ফেলেছে, এখন এই সেকেন্ড যে জায়গাটা আছে এটা একটু চাপ পড়বে, কারণ এটা উদ্দেশ্য অতিরিক্ত খারাপ দিয়ে নামানোর সময় মাহিন্দ্রা থারের যে গিয়ার বল ওইগুলো বেশি বড় না, মিডিয়াম সাইজের। মাহিন্দ্রা থার ওরে ভাই
মানে প্রথম যখন গাড়িটা উঠতে যে স্লিপ করলো, মানে আমি ভাবছি গাড়িটা এখনই বুঝি পড়ে যাবে, কিন্তু পড়লো না। বিল্ড কোয়ালিটি আছে গাড়িটার, ছেড়ে মানতে হবে। এটা যদি উঠতে পারে মানে ভাই সাব, মানে কোন জায়গা সে 2.5 কোটি টাকার জিও ওয়াগন আর কোন জায়গা 20 লাখ টাকার মাহেন্দ্রা থার, দুইটে যদি এরকম টক্কর দেয় ভাই, আমি তো আপনাদের বলবো যে ওই 2.5 কোটি টাকাতে জিও ওয়াগন না কিনে সরাসরি 20 লাখ টাকাতে একটা মাহেন্দ্রা থার কিনে নেন। সবাই রেকমেন্ড জিও ওয়াগন, কারণ দেখতেও প্রায় জিও ওয়াগনের কাছাকাছি। মানে অবভিয়াসলি খুবই ভালো একটা গাড়ি মাহেন্দ্রা থার, আমার নজরে বর্তমানে যে পারফরমেন্স দিচ্ছে না, এখানে তো উঠাবো না, যাবে না না, এই সাইড দিয়ে ইম্প্যাক্টলেস ভাবে মাউন্টেনের উপর দিয়ে উঠে দিতে হবে। কিন্তু মাহেন্দ্রা থারের একটা বড় সমস্যা হলো উল্টে যায়। কে তারা নাকি দেখে নিতে হবে যে কোন সাইডে আসছে আমরা, নিচে দেখছি একেবারে ঠিকঠাক। আমরা আগের বারে যে এইখানটা নামছিলাম, আমরা আগের বারে যে এই সাইড দিয়ে এইখান দিয়ে নামছিলাম। তৈলে আর অপেক্ষা না করি, কেমন জিনিস আমার মাহেন্দ্রা থার্টি ভাই, কম রে ভাই ভাই ভাই, স্টেবিলিটি একেবারে খারাপ দি মাহেন্দ্রা থারের। এদিকে বরং আছে জিওগান স্টেবিলিটি ভালো ভাই, এরকম যে স্লিপ করবে সেটা আন্দোলন করিনি, একেবারে ডাইরেক্ট উপর থেকে নিচে পড়ে গেছে। এদিকে থেকে আপনাদের একটু সাধারণ করতেছে, যাদের মাহেন্দ্রা থার আছে তারা সরাসরি মানে অফরোড বেশি করতে চাই না, আমি মাহেন্দ্রা থার নিয়েই পড়ে গেলেন। উঠে গেছে, ভাবের দম আছে বলতে হবে একেবারে। আরে আরে ওই যে আমাদের সামনে যে জায়গা, সেই জায়গাটা আছে, এখন এইখান দিয়ে যদি উঠে, ও ভাই মানে আপনাদের মানতে হবে যে স্টেবিলিটি কম হইলে, বিল্ড কোয়ালিটি খুব খারাপ হইলেও অফরোড টেকনোলজি মাহেন্দ্রা খারাপ না। কারণ এইসব জায়গাতে মার্সিডিজ জিও ওয়াগনের মতো গাড়ি উঠতে যেতে একটু স্ট্রাগল দিচ্ছে, সেই জায়গায় মাহেন্দ্রা থাকে এরকম পানির মতো পারফরমেন্স দিচ্ছে, আনবিলিভেবল, মানে অবিশ্বাস্য। এই দেখেন খারাপ জায়গায় সমস্যা হতেছে, মানে কিন্তু সিলিপ করতেছে অনেক গাড়িটা। ওরে ভাই উঠে গেছে, অনেক কষ্ট উঠেছে ভাই, মানে অনেক কষ্ট হয়েছে। এই যে সে মাউন্টেনটা যেটার মাথায় আমাদের জিও ওয়াগন উঠছিল, full force, full speed, go toward, just go toward মাহেন্দ্রা থার এই অফরোড চ্যালেঞ্জ আমাদের কমপ্লিট করে নিয়েও। সেক্ষেত্রে আমি বলতে চাচ্ছি যে 2.5 কোটি টাকা দামের মার্সিডিজ জিও ওয়াগনের যে মাহেন্দ্রা থার যেহেতু এই চ্যালেঞ্জটি কমপ্লিট করে নিচ্ছে, সেক্ষেত্রে 2.5 কোটি টাকা দামের মার্সিডিজ জিও ওয়াগন একটু স্ট্রাগল দিচ্ছে, কিন্তু মাহেন্দ্রা থার তেমন কোনো স্ট্রাগল দেয় না ওইখানে সিলেক্ট করা বাদে। সেক্ষেত্রে এই চ্যালেঞ্জের ওন হলো আমাদের মাহেন্দ্রা থার।
তাছাড়া প্রাইজের দিক থেকেও এটা জিতছে এবং প্রাইস কম কিন্তু পারফরমেন্স ভালো, বা মার্সিডিজ ওয়াগনের প্রাইস বেশি, পারফরমেন্স অত ভালো দেয় নাই, এই জন্য মাহিন্দ্রা থার জিতে গেছে চ্যালেঞ্জ। এবং এটাই বলতে চাচ্ছি, মাহিন্দ্রা থার অবভিয়াসলি বেস্ট অফ রোড কার্স উইল বি ইন দ্য ওয়ার্ল্ড। ভবিষ্যতে এটা যদি আরও টেকনোলজি আপগ্রেড করে, এটা পৃথিবীর সবচেয়ে ভালো অফ রোড কার হবে এবং সারা পৃথিবীর মানুষ এটা চিনবে। এবং অবশ্যই আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনাদের পরবর্তী ভিডিও কোন গাড়ির সাথে কোন গাড়ির অফ রোড টেস্ট করাবেন সেটা অবশ্যই কমেন্টে বলে যান, এবং কোন গাড়ি আপনাদের পছন্দ সেটা বলে যান, এবং কোনটার সাথে কোনটার অফ রোড টেস্ট আমি করাতে পারি পরবর্তী নেক্সট ভিডিওতে সেটাও আমাকে বলে দিয়ে যান। যদি আপনারা বলেন BMW X7 সাথে হ্যামার এসিবি অফ রোড টেস্ট সেটা পারবো, মানে এখানে আমার কাছে সব ধরনের গাড়ি আছে, আপনারা জাস্ট বলবেন আর আমি জাস্ট করবো এবং ভিডিওটা তৈরি করবো। এবং নেক্সট ভিডিও আমি কাল পরশু দিব। এবং আপনাদের কাছে একটা অনুরোধ যে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, মানে আপনাদের জন্য 31 মিনিটের এরকম একটা লম্বা ভিডিও, প্রায় 35 মিনিটের, সেক্ষেত্রে অনেক কষ্ট হয়ে গেছে আমার। সেক্ষেত্রে আমি যেহেতু একজন স্টুডেন্ট, আমার পড়ালেখার ফাঁকে তো সময় বাইর করে ভিডিওগুলো করতে অনেক সময় লাগছে, সেক্ষেত্রে আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এবং যদি আমাকে ছোটো ভাই মনে করে আপনার যদি দয়া হয় তাহলে অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে যাবেন, যদি ছোটো ভাই মনে হয়। যদি না হয় সেক্ষেত্রে আপনারা যদি কষ্ট পান সেটা কমেন্টে বলে যে কোনো কষ্ট পাচ্ছেন, যাতে ভবিষ্যতে আপনাদের মনোরঞ্জন এবং এন্টারটেনমেন্টের জন্য আমি যাতে ভালো করে ভিডিওগুলো বানাতে পারি। স্কুল কলেজে টাইমে ফাঁকতে ভিডিওগুলো বানাতে আসলেই কষ্ট হয়, সেক্ষেত্রে তো আপনারা যারা স্টুডেন্ট আছে তারা বুঝেনি, সেক্ষেত্রে ভাই দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। আবারও বলছি অ্যাজ এ বিগিনার। ওকে, আজকের মতো এইটুকুই, তাহলে গুড বাই।